খুশি হয়ে যাব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমি বিশ্ব নবী উঠে দাঁড়াবো। আমি বিশ্ব নবী রওজা থেকে উঠে দাঁড়াবো। আল্লাহ বলবেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকরকে ডাক দেন আপনার ডান দিকে আসার জন্য। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিবেন। আবু বকর কবর থেকে উঠে আল্লাহর নবীর পাশে ডান দিকে এসে দাঁড়ায় যাবে। এবার আল্লাহ বলবেন, ওগো নবীজি, আপনার উমরকে ডাক দেন, আপনার সাহাবী উমরকে ডাক দেন। উমর কবর থেকে উঠে যাবে, উমর নবীজির ডান বাম দিকে এসে দাঁড়ায় যাবে। এবার আল্লাহ অর্ডার দিবেন, ওগো বিশ্ব নবী, যেই কালো বিলালকে মক্কার মানুষেরা কালা কাউয়া ডাকতো, বাদাম্মার গরু বাদাম্মা ডাকতো, গোলামের বাচ্চা গোলাম ডাকতো, ওগো নবীজি, আপনার ওই কালো বিলালকে আপনি ডাক দেন। আল্লাহ নবী বলবেন, ও মহান মালিক রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি ডাক দেন, আপনার এই নেককার বান্দাকে আপনি ডাক দেন। এখানে মাত্র দুইটা মত। কোন মুফাসসিরিন কিরামরা বলেন আল্লাহ নবী স্বয়ং ডাক দিয়েছেন, কোন মুফাসসিরিন কিরাম বলেন স্বয়ং আল্লাহ তার কুদরতি জবানে ডাক দিয়েছেন। আমার দুটো মতই আমি বলতেছি, এবার আল্লাহ পাকের কুদরতি জবানে ডাক দিলেন, কারো বিলাল কবর থেকে উঠ, আমার নবীর উটের লাগামের মধ্যে তোর। বন্ধুরা আমার, প্রশ্ন হতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ একটি হীরামণি মুক্তা স্বর্ণ দিয়ে একটা উট বানাবেন, যেই উটের সওয়ারি হবেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আসরের ময়দানে যে আল্লাহ তাআলা রাসূলকে নিব, আমরা এলাকার দেখেন না, আমাদের এলাকার যদি আজকে প্রধানমন্ত্রী হয়, তাহলে দেখা যায় বিমান দিয়ে আনে, অথবা কোনো ভালো একটা গাড়ি, একবারে প্রাইভেট কার গাড়ি দিয়া এরপরে প্রধানমন্ত্রী আনে। প্রধান বক্তা আনতে গেলেও দেখা যায় অনেক সময় বিমানে আনে, অনেক সময় ভালো হাইফাই গাড়ি দিয়া, দামি গাড়ি দিয়ে আনে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি সাইয়্যিদুন সরদার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেও আমি হায়াতুন নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মানুষের সরদার হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ নবী নিজে বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা উট বানাইব। কি বানাইব? উট। উটটা হবে হীরামণি মুক্তা স্বর্ণ দিয়া তৈরি। যখন আল্লাহ বলবেন, ওগো নবীজি, আপনার ডান দিকে আবু বকর আসেনি? যে হ্যাঁ আছে। আপনার বাম দিকে ওমর আইসিনি? হ্যাঁ আইছে। আমার বাম দিকে ওমর আছে। এবার আল্লাহ বলবেন, আপনার কালো বিলাল ডাকবেন, আপনার কালো বিলাল এই উটের লাগামে ধরার জন্য, উটের যে একটা লাগাম আছে, এই লাগামে ধরার জন্য আপনার কালো বিলাল ডাকবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ কত হইব? 1 লাখ, 2 লাখ, 2 লাখ না, আরো বেশি, 3 লাখ, 3 কোটি। আমার কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ। আল্লাহ নবী যখন উটের উপরে সওয়ারি হয়ে যাবে, উটটা হবে হীরামণি মুক্তা দিয়া স্বর্ণ দিয়া তৈরি। আল্লাহ নবীজির ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। আর রাসূলের এই উটের লাগাম ধরার জন্য কালো বিলালকে ডাকা হবে, আর বলা হবে, কালো বিলাল এই উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুমি আগে প্রবেশ করো। দেখেন, যে বিলালকে কালা কাউয়া ডাকতো, সেই বিলালকে বাদাম্মার ঘরে বাদাম্মা ডাকতো, সেই বিলালের সম্মান আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। এইদিকে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। এবার আসুন আমি আমার আলোচ্য আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুইটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুই জিনিসের কারণে আমি তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওই জিনিসের কারণে জান্নাত দিবে। আমার ওয়াজ বুঝেন না? আমি তো গত বছর ওয়াজ করে গেছি, আমি তো আপনার পুরান ভর্তি হই যখন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, মানে দুই জিনিসের কারণে আল্লাহ তার বান্দারে জান্নাত দিল। কই জিনিস? আরো জোরে বলেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু
এবং নেক আমল করে। কোন আমল করে? নেক আমল করে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আমল করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গার মেহমান? জান্নাতুল ফিরদাউসের মেহমান। শর্ত হইল দুইটা, একটা হইল ঈমান থাকতে হইব, আর একটা হইল আমলে সালেহ, নেক আমল থাকতে হইব। ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হইব। আর ঈমান যদি না থাকে, নবীর চাচা হইল কোনো কাম হইতো হইছিনি কা? নবীর চাচার আবুল আহাব আছেন না? আল্লাহ নবীর আপন চাচা কিনা? আপন চাচা, নবীজির আপন চাচা আবুল আহাব। তার বিরুদ্ধে কোরআনের একটা আয়াত, একটা সূরা ওই নাযিল হইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। আবুল আহাবের দুই হাত ধ্বংস হইতো। আল্লাহ করে দিকে যাইতাম না। অনেক লোক আল্লাহ নবীর আপন চাচা হওয়ার পরেও আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। রাসূলের আপন চাচা, কিন্তু ঈমান আনে নাই। কি আনে নাই? আরো জোরে বলেন না, কি আনে নাই? ঈমান আনে নাই। ঈমান না আনলে নবীর বাপ হইল কোনো ক্ষমা নাই। একটা ঘটনা করে আলোচনা করে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম আপনারা জানেননি? আযর ঠাকুর। কি ঠাকুর? আযর ঠাকুর। ঈমান আনছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলেছিলেন, আল্লাহ আমার আব্বারে দেখতাম, আমার আব্বারে দেখতাম। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন জাহান্নামের যত পর্দা আছে, যত হিজাব আছে, সমস্ত পর্দা পরিশন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে সরায় দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে জাহান্নামের মধ্যে একটা অদ্ভুত প্রাণী জ্বলতেছে। সুবহানাল্লাহ।